বন্ধুরা, জলপাইগুড়ি এসে দেখো একটা মেলাতে ঘুরতে চলে এলাম। চলো এবার ভিতরে ঢুকবো। রিন্টু ওদিকে গেছে টিকিট কাউন্টারে, তারপর আমরা মেলাতে প্রবেশ করব। তো আমরা ঢুকে গেলাম মেলার ভিতরে। তো পুরো মেলাটা চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে? গেট থেকেই শুরু হয়ে গেল বাচ্চাদের খেলনা, আর এখানে হচ্ছে ফার্নিচার। পুরো মেলাটা চলো ঘুরে ঘুরে দেখি। হ্যালো বন্ধুরা, দেখো শাড়িটা কত সুন্দর, আর খুব কম প্রাইসের মধ্যে শাড়িগুলো দিচ্ছিল। তো বুঝতে পারছি না শাড়ির কোয়ালিটিটা কেমন হবে। তো প্রত্যেকটি দোকান ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে ঠাকুরের বাসন অনেক কিছু ছিল। তো দেখো 650 টাকা বাঁকুড়ার সিল্ক সামথিং। আমি শাড়ির সম্পর্কে অত আমার জ্ঞান নেই, আমি নিলাম না, যেহেতু মেলার কেমন হবে। তো মেলাটা দেখতে ভীষণ সুন্দর ছিল, আর ফার্নিচারগুলো জাস্ট অসাম, এত সুন্দর সুন্দর ফার্নিচার। তো দেখো বাচ্চাদের খেলার মিকি মাউস। তারপর এখানে চলে এলাম, এখানে মেয়ে আবদার করছিল বেলুন ফাটাবে। তো আমরাও একটু মেয়ের সাথে সাথে বাচ্চা তো দেখো। তো পুরো জলপাইগুড়িতে প্রত্যেক বছর এই ডিসেম্বর মাসে মেলাটা আসে, আর আমরা বাপের বাড়ি গেলে পরে এই মেলাটা একটু ঘুরে আসি, ভালো লাগে। আর প্রত্যেক বছর একই রকম মেলা, ফার্নিচারের বা বিভিন্ন রকমের তো ভালোই লাগে মেলা ঘুরতে। তো দেখো এখানে টিকিট কাটা হচ্ছিল, তো প্রাইস ছিল, তো আমরাও একটা কাটলাম, যদিও সেটা লাগেনি। আবার অনেকের লাগে নাম্বারটা, লাগেনি। চলে এলাম, মাত্র 20 টাকা, বেশি না। তো সেখান থেকে চলে এলাম, দেখলাম নেক্সট যে স্টল, সেখানে বিভিন্ন রকমের আচার। আচারগুলো দেখে তো জিভে জল চলে আসছিল। তো দারুণ খেতে, বিভিন্ন রকমের আচার ছিল মেলার। কিন্তু এই আচারগুলো খেতে কিন্তু ভারী মানে সুস্বাদু হয়, দারুণ। এখনও দেখছি মনে হচ্ছে এখনও জিভে জল চলে আসলো। তারপর চলে আসলাম আর একটা স্টলে। তো এখানে এই যে বাচ্চাদের সব খেলার জিনিস, তারপর কাঠের এগুলো পুরো। তারপর চলে আসলাম, দেখো এখানে বন্ধুরা কত সুন্দর চীনামাটির মানে টপ, প্লেট বিভিন্ন রকমের আছে, দেখতে অপূর্ব সুন্দর, মানে এত সুন্দর দেখতে, চোখ ধাঁধানোর মতন। তো মেলাটা আমার ঘোরা হয়ে গেল। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এখন টাটা।